তাহলে স্টুডেন্টস, প্রথম পার্ট 1 ভিডিওতে আমরা মাপঝোঁক করার কিছু যন্ত্র দেখলাম, তাদের নাম জানলাম, এবং সেকেন্ডও পড়লাম রাশির প্রকারভেদ করলাম, লব্ধ রাশি এবং প্রাথমিক রাশি উদাহরণ দেখলাম, এবং বিভিন্ন ফর্মুলাস জানলাম, সূত্র। এবার তার মধ্যে আমি একটা এখন বলবো, আমরা এর ব্যাপারে জানলাম, ডেনসিটি ঘনত্ব, আয়তন, ক্ষেত্রফল, বেগের ব্যাপারে জানলাম। এবার আসি একটি গোল বস্তুর ক্ষেত্রফল বা একটি যদি গোল মাঠ থাকে তার আমি ক্ষেত্রফল কিভাবে বার করব। এসো আমরা দেখে নিই। যে কোনো গোল বস্তুর ক্ষেত্রফল বার করতে গেলে ধরো সেই গোল মাঠকে আমি যদি স্কোয়ার করি, অনেকগুলো স্কোয়ারে ভাগি, ছোট ছোট স্কোয়ার করে, তাহলে কি দেখছি, এই ক্ষেত্রফল যেটা থাকবে সার্কেলে হলো যতগুলো স্কোয়ার তুমি গুনতে পারছো ততগুলো টোটাল স্কোয়ার যত ক্ষেত্রফল হবে সেটাই হবে নিশ্চয়ই সার্কেলের। কিন্তু দেখো সার্কামফারেন্সের দিকে স্কোয়ারগুলো কিন্তু পুরোপুরি আমাদের ফিট হয়নি। এইটাকে আরও সহজ উপায় করার জন্য আমরা দেখিনি একবার সার্কেলের কোন পার্টকে কি বলা হয়। একটা সার্কেল যদি আঁকা হয়, মাঝখানেটা যদি সেন্টার ডট থাকে, সেন্টার থেকে সার্কামফারেন্স যদি একটা লাইন টানা হয়, একে বলা হয় রেডিয়াস আর। ওকে, তাহলে যদি ধরো এটা একটি গোল মাঠ হয় আর মাঝখানের পয়েন্টটা যদি সেন্টার হয়, এখান থেকে যে কোনো একদিকে লাইন যদি আমি টেনে দিই, এতটা লাইন হলো এটাকে বলা হয় রেডিয়াস আর। এবং এরই যদি এই পার্টটা ধরে টানি, মানে মাঝখান থেকেই এতটা এরিয়াকে টোটাল বলা হয় ডায়ামিটার। ওকে, তাহলে সার্কেলের ক্ষেত্রফল বার করার জন্য আমার হাতে রেডিয়াসই পড়ে আছে এবং এর সাথে একটা মান জুড়বে, কি, পাই। তাহলে পাই ইন্টু রেডিয়াস। তাহলে এরিয়া অফ দ্য সার্কেল মানে একটি গোল বস্তুর ক্ষেত্রফল সমান পাই গুণ রেডিয়াস স্কোয়ার। ওকে, এবারে পাই এর মান কত? পাই ইকুয়ালস টু 3.14। ওকে, অথবা যদি ডেসিমেল দিয়ে না তোমাকে করতে হয় তাহলে এটা আর একভাবে 22/7ও একই মান, 22/7ও বলা হয় পাইয়ের মানকে। তাহলে আমরা গোল বস্তুর কিন্তু ক্ষেত্রফল বার করা আমরা জানলাম। একটি গ্লাস এমনভাবে জল ভরা হলো যেন একদম কানায় কানায় জল ভর্তি থাকে। একটি আঙুল প্রবেশ করো গ্লাসে, যেই প্রবেশ করবে দেখবে কিছুটা জল নিচে মাটিতে পড়ে গেল। কেন? এবারে বোঝো, যতটা জল গ্লাস থেকে মাটিতে পড়ে গেল ঠিক ততটাই জায়গা কিন্তু ধরে আঙুলটা ছিল। ঠিক আছে, তাহলে আঙুল ধরো একটি বস্তু, সে যতটা স্থান দখল করে থাকে সেটাই হলো সেই বস্তুর আয়তন। তাহলে আয়তন মাপের জন্য মাপনি চোঙ বা যেটাকে বলা হয় মেজারিং সিলিন্ডার, একদম প্রথমে তোমাদের ছবি দেখিয়েছিলাম, এ দ্বারাও কিন্তু কোনো তরল বস্তুর আয়তন মাপা যায়। দেখো মেজারমেন্ট স্কেল দেওয়া আছে, নাম্বারিং দেওয়া আছে, এত মিলিলিটার